আলাইকুম, আমি সুরাইয়া হ্যান্ডিক্রাফট পেজ থেকে আসতেছি। আজকে আমি এই কাঁথাটা কিভাবে সেলাই করছি সেটা দেখাবো। এটা কাঁথা সেলাই এবং এই সেলাইটা অনেক ইজি। আমরা কম বেশি সবাই জানি এই সেলাইটা কিভাবে করতে হয়, কিন্তু আমি এই ফুলটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলাম এবং কোনো গিট ছাড়াই সেলাই করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সুইটা আমি অনেক দূর থেকে তুলেছি আর আমি সুতার মধ্যে কোনো গিট দিইনি। একটু সামনে থেকে তুলবো, আবার পিছন থেকে যখন সেলাইটাকে তুলবো তখন এটা অটো এখানে একটা গিট হয়ে যাবে। তারপর আমি সেলাইটা শুরু করবো, যেভাবে আমি ডিজাইনটা আর্ট করে নিয়েছি সেভাবে সেলাই করব। প্রথমে আমি গোল রাউন্ডটা সেলাই করে নেব, তারপর আমি পাতার দিকে যাব। ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি। মিডলে শেষ হলে তারপরে আমি ফুলের পাপড়ির ভিতরে যে রেণুগুলো দিয়েছি সেটা সেলাই করব। সেটা সেলাই করার পরে মাথায় রেণুর উপর বরাবর একটা হচ্ছে চেন সেলাই দেবো, একটু বড় করে চেন সেলাইটা দেবো যাতে ওটা একটু রেণুর মতো দেখতে লাগে। বেশি চাপ দিয়ে বা বেশি টেনে সেলাই করা যাবে না, একটু হালকা হাতে সেলাই করতে হবে। তারপর আমি কাঁথার কাপড়ের মাঝখান দিয়ে অপর প্রান্তে সুইটাকে তুলে নেব। আমি কখনোই নিচ দিয়ে আবার হচ্ছে উপরে সেলাইটা তুলবো না। এরপর আমি কিভাবে পুরো ফুলটা কমপ্লিট করেছি সেটা আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরকম সহজ একটা সেলাই দিয়ে এত সুন্দর করে একটা কাঁথা সেলাই করা যায় সেটা হচ্ছে আমরা শুধু দেখেই গেলাম। আমরা নিজেরা হয়তো অনেকেই পাই না, আমরা অনেকেই ভাবি যে ফুলটাকে আমরা কিভাবে সেলাই করবো, এত কঠিন জিনিস আমরা কিভাবে সেলাই করবো, কিন্তু এটা এতটাও কঠিন না, অনেক সহজ একটা জিনিস, অনেক তাড়াতাড়ি হয়। আমরা অনেকেই হচ্ছে আমাদের মা বোনেরা অনেকেই আমরা কাঁথা সেলাই করি এবং এই সেলাইটি দিয়েই করি। শুধু একটু ছোট ছোট করে সেলাইটা করে নিয়েছি আর কিভাবে স্টেপ বাই স্টেপ করেছি সেটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি আবারও একটা রেণু তৈরি করে নিলাম এবং পাপড়ির অপর পাশে আবারও তুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু গিট দিচ্ছি না বা নিচের দিকে সুইটাকে তুলতেছি না, আমি শুধু উপরের দিকে এবং একটা কাপড় বরাবর তুলে সেলাই করতেছি। এবার আমি এই পাপড়িটা শেষ করার পর মাঝখানে রেণুতে, তারপর অপর রেণুতে, তারপরে এই রেণুতে তুলে আবার হচ্ছে পাপড়িতে তুলে আমি ফুলটা সেলাই করব। আমি কিভাবে শেষটা করেছি সেটা আমি আবারও অন্য একটা ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি রেণুটা আগে কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে আমি রেণুটা কমপ্লিট করে নিচ্ছি এবং কমপ্লিট করার পর ঠিক প্রথমের মতো আমি কাঁথা সেলাইটা করে নিচ্ছি এবং পিছন থেকে সেলাইটাকে আবার তুলে সামনের দিকে মাছ বরাবর তুলে উপরের দিকে একদম সামনে তুলে নিচ্ছি। আমি কিন্তু আবারও নিচের দিকে সুইটাকে তুলে